আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় কি করে থাকি যে কালার ওয়াইজ বা মার্ক করে রাখি। ঠিক সেই কালারটা কিভাবে কাউন্ট করতে পারি সেটা আজকে আমরা দেখব। যেন আমরা দেখেছি যে টেক্সট কাউন্ট করা বা নাম্বার কাউন্ট করা এগুলো দেখেছি। আজকে আমরা দেখব কালার কিভাবে কাউন্ট করতে হয়। যেমন ধরেন আমার এগুলো সব একটা কালার দেওয়া আছে। আমি এখানে সেই অনুসারে লিখেছি যে ধরেন এই কালারটা কি দেখছি আমি যে ওয়েটিং ফর মেক ভিডিও যে ভিডিওটা করা লাগবে আমাকে তৈরি করা লাগবে। আমার ৩০ টা ভিডিও তৈরি করা লাগবে সেটা সে কাউন্ট করতেছে। সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। এখন সাপোজ তারপর দেখেন কি একটা হলুদ ভিডিও করে রাখছি যে হ্যাঁ, এটা কিভাবে যত তাড়াতাড়ি করা যায় আরকি। তাহলে আমি এটা মার্ক করে রাখছি এখন। যে ইয়েলো কালার যেটাতে আছে। আমি ২ টা নাম রাখছি যে নাম আর হচ্ছে কালার আলাদা রাখছি। আপনার একটা কথাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সাপোজ ধরেন আমি কি করলাম, শুধু এইটাকে আমি সবুজ করে দিচ্ছি। এটা কি করলাম কি সবুজ করে দিলাম। তাহলে দেখেন কি যে সাথে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি নিচেরটা সবুজ করি, তাহলে দেখেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে। যে আপলোড ডান, সবুজ কালার কি আপলোড ডান। বা যদি আমি এটাকে আবার ব্রাউন কালার করে দিই, তাহলে দেখেন কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা কি হচ্ছে মানে কালারকে তারা কাউন্ট করতেছে। কিন্তু এই ফর্মুলাটা কি থাকে না আমাদের এক্সেলে থাকে না। এটা আমাদের কি করতে হয় নতুনভাবে নিজেদেরকে তৈরি করে নিতে হয় ভিবি এর মাধ্যমে। ঠিক সেইটা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। কারণ এই কালার কাউন্ট দিয়ে আমরা অনেকটা কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। যেমন আমরা অনেক কিছু মার্ক করে রাখি। যেমন এখানে আমি হলুদ মার্ক করে রেখেছি। এটা কি করতেছে তিনি কাউন্ট করতেছেন। এতে কি হচ্ছে আমার কাজ কিন্তু সহজ হয়ে যাচ্ছে। যে আমার বুঝতে সুবিধা হচ্ছে। যে আমার কাজটা এটা আমরা সাধারণত নিজেদের ইউজের জন্য আমরা করে থাকি বা বিভিন্ন আপনি অফিসিয়াল কাজেও আপনি করতে পারবেন। আপনার সুবিধার্থে। তাহলে দেখুন আমরা এটা কিভাবে তৈরি করতে পারি। সেজন্য এট ফার্স্ট করতেছি আমরা একটা এক্সেল শিট বানায় নিচ্ছি। একটা এক্সেল শিট ওপেন করলাম। একটা এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পরে আমরা কি করব? অবশ্যই ডেভেলপ অপশনটা অন করে নিব। কিভাবে ডেভেলপ অপশন অন করতে সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আপনারা। তাহলে এট ফার্স্ট আমাদের ডেভেলপ অপশনটা অন করে নিতে হবে। এরপর আমরা এটা সেভ করে নিব। যে ফাইল থেকে আমরা কি দিচ্ছি এটাকে সেভ অ্যাজ। ফাইল থেকে সেভ অ্যাজ দিচ্ছি। ব্রাউজার সিলেক্ট করলাম। এখানে ধরুন আমি ডাউনলোড এটা আপনাকে সেভ করলাম। তবে এটাকে সেভ করার সময় অবশ্যই আমরা কি করব? মাইক্রোতে সেভ করব। ঠিক আছে? যেহেতু আমি VBA ইউজ করব সেহেতু আমার কি করতে হবে? এটাকে মাইক্রোতে সেভ করতে হবে। তাহলে এক্সেল মাইক্রো যেটা থাকে সেটা আমরা সেভ করলাম। ওকে প্রেস করলাম। তাহলে কি হলো এটা মাইক্রোতে আমার সেভ হয়ে গেল। মানে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার ফাইলটা যেখানে আছে সেখানে থেকে আমি শুধু কি করব? এটাকে ওপেন করব। তাহলে ফাইল থেকে আমি এটাকে আবার ওপেন করে নিচ্ছি। যে এইটা ওপেন করে নিলাম আমরা। ঠিক আছে? ওপেন হয়ে গেল। সেভ করার পর আমি কেটে দিয়ে এটাকে ওপেন করছি। এখন আমরা কি করব? এটাকে ফর্মুলা দিব। কিভাবে ফর্মুলা দিব? আমরা হচ্ছে অল্টার F11 চাপ দিব। তাহলে কি হবে? মাইক্রো সাইটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা করে দেব ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা মডিউলে চলে যাব। অর্থাৎ নতুন একটা মাইক্রো তৈরি করতে যাচ্ছি। এখন কি ধরনের আমরা ইয়াটা ইউজ করব? এইখানে দেখেন কি একটা মাইক্রো আমি লিখে রাখছি বা কোড একটা লিখে রাখছি। এই কোডটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? এই কোডটা ব্যবহার করলে কি হচ্ছে আমার কাজটা হবে। এখন এই কোডটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে নিই। যে কোডটা কি করবে? যে VB একটা কোড যেটা কি করা হবে? এই ফর্মুলাটা আমরা তৈরি করার জন্য কি করব? এটাকে ব্যবহার করব। এটা কি কাজ করবে? যে কতগুলো ঘরে ব্যাকগ্রাউন্ড কালার বা ইন্টারনাল কালার আছে সেটা সে করবে গণনা করবে। এখানে আমরা যে ফর্মুলাটা লিখেছি সেটা আমরা বিভিন্ন অংশে ভাগ করেছি। যেমন ১ম যে লাইনটা আছে এই লাইনটা দেখেন আমরা ভাগ করে বলে দিয়েছি যে এখানে আপনি যে রংটা ব্যবহার করবেন সেটা মিলানোর জন্য এটা করা হচ্ছে। সিতে কালার মানে কালারের কি হবে? সেই নির্দিষ্ট কালারটা গণনা করবে। বিস্তারিত ব্যাখ্যারও আছে যে এটা কি হয়? আমাদের ফর্মুলার জন্য ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? ১ম যে অংশটুকু আছে সেটা কি করবে সে? যে প্রতিটি সেলকে সে কাজ করবে লুপের আকারে। তারপরে রং কাউন্ট করবে। যদি রং পায় সে ১ করে বাড়াবে। তারপরে ফাংশনটি প্রতিবার ওয়ার্কশিটে কোনো পরিবর্তন হয়েছে পুনরায় গণনা করবে। এইটুকু হচ্ছে এইটুকুনের কাজ। এটা প্রায় ক্ষেত্রে আমরা কি রাখি? প্রায় VBA সূত্রে আমরা এটাই ব্যবহার করে থাকি। তারপরে যাচ্ছে কি আমাদের লুপ। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারব। যে ফর ইচ অল সেল RNG যে প্রতিটা এর সেলের RNG যে প্রতিটা সেলের রং আছে সেটা গণনা করার জন্য আমরা কি করছি? যদি ইন্টারনাল কালার অর্থাৎ কি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি কি হয়? আমার কালারের সাথে অর্থাৎ কি আমার যে ইন্টারনাল কালার আছে সেটার সাথে ম্যাচ করে তাহলে কি করবে? আমার যে কাউন্ট থাকবে অর্থাৎ যে কাউন্টটা বর্তমানে সে রেখেছে তার সাথে কি হবে? ১ যোগ হবে।
ঠিক আছে? দিয়ে কি করবে? সে শেষ করবে। দিয়ে কি করবে? সে আবার পুনরায় যদি সে কাজটা করতে চায়, তাহলে কি করবে? নেক্সট সেলে চলে যাবে আবার সে। পুনরায় যেয়ে আবার সেটা পুনরায় করবে। এটা হচ্ছে লুপের কাজ হয় আরকি। যে বারবার এক জিনিস করার জন্য আরকি। তার ফলাফল কি হবে? যে এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের কি হবে? কাউন্ট আসবে। আর যারা বুঝতে পারতেছেন না তারা সরাসরি করবেন এই ফর্মুলাটা কপি করে এই ফর্মুলাটা সরাসরি কপি করে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এটাতে দেখাই আমার আগের যে ডেভেলপারটা ছিল সেটাতে যদি আমরা দেখাই আপনাকে। এখানে দেখেন কি আমাদের যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু আমরা এটাকে ব্যবহার করেছি। এটা কেটে দিচ্ছি। এখান থেকে ফর্মুলাটা এই যে দেখেন আমাদের ফর্মুলাটা কি আছে? এটাতেই আছে। ফর্মুলা কপি করলাম ধরেন সাপোজ দিয়ে আমার যে নতুন যে ঘরটা আছে আমি যেটা নতুন বানাইছি ওটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি। এখান থেকে F11 ক্লিক করলাম। এখানে যে নতুন মডিউলটা আমাদের দিলাম সেই নতুন মডিউলে কি করতেছি আমরা এটাকে শুধু দিয়ে সেভ দিচ্ছি কন্ট্রোল এস। ঠিক আছে? সেভ করে দেওয়ার পর আমি শুধু করতেছি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটাকেও সেভ করে দিলাম আমরা। সেভ করে দেওয়ার পর যদি এখন আমি ফর্মুলা লিখতে যাই যেমন কি হবে ইকুয়াল যে আমরা কি যেন ফর্মুলাটা ব্যবহার করেছিলাম আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে কাউন্ট। এইটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে? তা ইকুয়াল কাউন্ট সেল ফর্মুলা চলে আসলো। দিয়ে সাপোজ এই ঘরে যে কালারটা থাকবে সেই কালারটা বা আমি একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি তাকে যে প্রথমে কি করলাম একটা রেঞ্জ দিয়ে দিলাম। যে সাপোজ এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি যে এত যে কালারগুলো পাবে সেই কালারগুলো সে করবে কাউন্ট করবে। এতগুলো রেঞ্জ দিলাম, কমা দিয়ে দিলাম কি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি যে এই কালারটা যখন পাবে সে সেটা কাউন্ট করবে। ওকে, তাহলে দেখেন কি কালার যদি আমি চেঞ্জ করে দিই এখন দেখেন কি সে 0 কাউন্ট করতেছে। এখন যদি আমি কালারগুলো দেই তাহলে দেখেন কি তিনি কাউন্ট করতে থাকবে। ঠিক আছে? তাহলে দেখেন কি তিনি এখন কালারগুলো কাউন্ট করতেছে অর্থাৎ কি এই কালারটা যত জায়গায় পাইছে তিনি সেই কালারগুলো এখন কাউন্ট করতেছে তিনি। আপনি এগুলো টেক্সট লিখতে পারেন। টেক্সট লেখার পর যদি আপনি কালার চেঞ্জ করেন তাও কি করবে সে কাউন্ট করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এই ভিভিএ কোডটা ইউজ করতে হয়। এখানে আমরা কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কোডটা আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। সেখান থেকে আপনি কি করতে পারবেন ইউজ করতে পারবেন বা আমাদের যে এক্সেল যে ফাইলটা আমরা ব্যবহার করেছি এই ফাইলটাও কি থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে যদি পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।